গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একবারে চলে আসলাম অনেকক্ষণ পরে। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু সকালবেলায় যে একটা কাজ করতেছি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয়ে যায় না, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চলে আসলাম। তো এই যে ভাইয়ের বিয়ের জন্য এই যে সামগ্রী কিছু জিনিস আমাদের এদিকে কুলো সাজানো হয়, তো এখানে এই যে কুলো বলতে ওই রাজবংশী ভাষায় চাইলন বলে। তো ওটাকে সাজানোর জন্য এই যে কিছু মাটির জিনিস বানাতে হয়। তো এই যে পাশের বাড়ির ঠাকুমা হবে আমাদের রাজবংশী ভাষায় বৈরাতি বলে, মানে পূজারি আর কি, দুজন পূজারি লাগে। তো ওই ঠাকুমাটা হবে, আর একটা দিদা আছে উনি হবে। তো এখানে আমরা দুজন মিলে এই যে মাটির সামগ্রীগুলো ডিজাইন ডিজাইন করে কাটা হচ্ছে, এগুলোকে চাইলনের মধ্যে সাজিয়ে রাখা হবে, ভালো লাগবে। তো ওগুলো কিছুটা করে তারপরে এদিকে চলে আসলাম বাসনগুলোকে মাজতে। সকালবেলা তো একবার বাসন মেজেছি, তারপরে কিন্তু আরও বাসন হয়েছে। আবার সকালবেলা আজকে হাঁড়ি কড়াই মাজিনি, তো একবারে চলে আসলাম অনেকক্ষণ পরে হাঁড়ি কড়াইগুলোকে মাজতে। তো হাঁড়ি কড়াইগুলো মেজে তারপরে স্নান করবো, স্নান করে ঠাকুর বসবো। তো ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা তো সবাই জানো বর্তমানে একটুখানি ব্যস্ত আছি, কারণ বাবাইয়ের পরীক্ষা চলছে, আর প্লাস আমার সেলাই মেশিনের কাজও অনেকটা বেড়ে গেছে। বিয়ে লেগেছে ভাইয়ের, সাথে বাবাইয়ের পরীক্ষা, তো দুদিকে একটুখানি ব্যস্ত আছি। তাই তোমাদের সঙ্গে ব্লগটা কিছুটা শেয়ার করতে পারছি, কিছুটা শেয়ার করতে পারছি না। তো এই যে বাবাই এখন এই যে মুখ টুক ধোবে, তারপরে হচ্ছে স্নান করবে, ও স্কুলে যাবে। আর আমি ওই বাসনগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে বাবাইকে স্নান করিয়ে দেব। আর আজকে সকালবেলা এতটা গরম লাগতেছে, বাবাই শুধু জলে খাচ্ছে। তো ওর পরীক্ষা আছে 11:30টার দিকে, তো ও একটু পরে পরীক্ষা দিতে যাবে। তো এতক্ষণ কিন্তু ওর টিউশন মাস্টার এসেছিলো, তা টিউশন মাস্টার ওকে পড়িয়ে নিল। তো পড়ানো হয়ে গেল, তারপরে আবার আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা আছে ওই জন্য টিউশন মাস্টার এসেছিলো। আর এমনি দিনে আসে না, বিকেলবেলা করে আসে। তো আজকে অঙ্ক পরীক্ষার জন্য সকাল সকাল আসতে বলেছি, ওই জন্য সকালবেলা টিউশন মাস্টার এসেছিলো, আর আমি ওদিকে সব কাজগুলো করলাম। আর ভাইয়ের যে বিয়ের জন্য যে যে জিনিসটা বানালাম ওটা তো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তারপরে স্নান টান করে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরগুলোকে লেপে পুজে নিয়ে আরও অনেক কিছু কাজ আছে। আর কয়েকদিন থেকে বাবাইয়ের পরীক্ষা, আমি মেশিনের কাজগুলো করতেছি, তো একটুখানি ব্যস্ত আছি। বাবার বাড়িতেও সেরকম একটা হেল্প করতে পারছি না। তো এখন স্নান টান করে বাবাইকে পাঠিয়ে দিলাম স্কুলে। তো এই যে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি বাবার বাড়িতে। আর এই দেখো আমার বাবার বাড়ির রাস্তাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। তো এখনই বাবার বাড়ি যাব। তো বাবাইকে স্কুল পাঠিয়ে দিলাম, ভাই নিয়ে গেল স্কুলে। ভাই বাজারে যাচ্ছে, বাজারে ওইদিকে নিমন্ত্রণ কিছু বাকি আছে, ওগুলো দিতে গেল। আর আমি এদিকে বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়ি এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেলাম। আর আজ আমার বোনও তো এসছে। তো বোনের ছোটো মেয়েকে এখানে ঘুমিয়ে রেখেছিল, তো উঠে এই যে কান্না করতেছিল, তাই এখানে চলে আসলাম কোলে নিতে। আর ওকে গরম লাগতেছিল, তো একটুখানি ওই একটা ছোট গামছা উপরে দিয়ে রেখেছিল। একবারে চলে আসলাম রাতে। তো রাতে এখানে সবাই মিলে গল্প করছি, সারাদিনে অনেক কিছু হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে যে মা রান্না করার জন্য সবজি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগ। তো আজকে এখনই ব্লগটা শুরু করে দিলাম। এতক্ষণ ঘরগুলোকে ঝাড় দিলাম উপরে। তো তোমরা তো শুনতেই পাচ্ছ, ভাইয়ের সামনে বিয়ে, আর বাবার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি বাবার বাড়ি। তো আত্মীয় আসলে ওখানে, আত্মীয় আসলে এখানেও আসবে, তো আমার বাড়িটাও তো ঝকঝক করতে লাগবে, তাই না? তো ওই জন্য যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে আসল। তো বাড়ি এই যে প্লাস্টার করিনি তবুও ঠিক আছে, কিন্তু পরিষ্কারটাই হচ্ছে আসল। তো ওই জন্য পরিষ্কারটা করে নিচ্ছি।
পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কালকে বাবার বাড়িতে পুজো আছে, কালকে শনিবার, কালকে নারায়ণ পুজো আছে, ওখানে যাইতে লাগবে। তো ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে এখনও ব্লগটা শুরু করিনি। সকাল থেকে বাবাইকে পড়ালাম, বাবাইকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে ওর দাদার সঙ্গে স্কুলে দিয়ে পাঠালাম, ওর ঠাকুরদাদার সঙ্গে। ঠাকুরদাদা আজকে একবারেই নিয়ে আসবে। আর হচ্ছে আজকে সংস্কৃত পরীক্ষা সকাল 10টা থেকে 11:30টার মধ্যে, তা সকাল 10টার সময় নিয়ে গেছে ওর দাদা, তো একবারেই নিয়ে আসবে। আর আমি ও স্কুল যাওয়ার পরে এই যে ঘর ঝাড়াঝাড়ি করলাম, এই যে উপরের যে চালটা দেখতে পাচ্ছ এখানে এখনও ছাদ দেয়নি। তো ছাদ দেওয়া করতে করতে চাইতে চাইতে মানে ভাইয়ের বিয়ে লেগে গেল, তবু দিতে পারলাম না। তো এমনিতেই থাক, যেমনি আছে অমনি। তো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ঘরে। তো সবগুলো ঘরেই পরিষ্কার হয়ে গেল, 4টা রুম, কিচেন রুম সব কিছু পরিষ্কার হয়ে গেল। এখন শুধু এই যে মেঝেটা করে ঝাড় দেবো, দিয়ে এগুলোকে লেপা মোছা করবো আজকে। কালকে বাবার বাড়িতে পুজো আছে, আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে দেখো আমার ঘাম বেরোয় যাচ্ছে কাজ করতে করতে। তো এই কদিন করতে চাইছিলাম, তো এই কদিন মেশিনের কাজই করলাম। এখনও অনেক কটা ব্লাউজ আছে। তো আমাদের বাড়ির পাশে 3-4টা বিয়ে, 4টা বিয়ে। তো 4টা বিয়ের মধ্যে ওই মানে বিয়ে লেগেছে পাশাপাশি বাড়ির, এ বাড়ি ও বাড়ি সবাই তো ব্লাউজ বানাতে দেয়, আমাদের এদিকে আমি একা করি। তো আমাদের বিয়ের ব্লাউজ, তারপরে আমাদের বাড়িতে যে নতুন বউ আসবে ভাইয়ের বউ, ওরও মানে ব্লাউজ, আমাদের 2 বোনের, তারপরে আবার পাশের বাড়ি, এ বাড়ি ও বাড়ি, তারপরে আবার টুকিটাকি সেলাইয়ের কাজ করতে হচ্ছে। তো ওই জন্য আর কি সময়ে পাওয়া যাচ্ছে না। আবার ছেলের পরীক্ষা, ওকে সকাল থেকে 10টা-11টা পর্যন্ত পড়িয়ে স্কুলে পাঠাতে হয়, আবার তারপরে মেশিনে বসতে হয়। তো রান্নাটা কয়েকদিন থেকে শুধু আমি ভাতটা রান্না করে বাবাইকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, আর শাশুড়ি মা পরে তরকারি রান্না করে। তো পরে ফির আমি মেশিনের কাজ করি, কিন্তু তোমাদের সঙ্গেও ব্লগ শেয়ার করতে পারছি না। আবার যে আমি কাজগুলো মানে তোমাদের সঙ্গে যে একটুখানি কথা বলে ব্লগটা করবো, তবুও করতে পারছি না। তো আজকে এই যে ঝাড়াঝাড়ি করব, তো অনেক কিছু হয়ে গেলো। এই যে সবগুলো জড়িয়ে এই যে মেঝের মধ্যে রেখে দিলাম, এগুলো এবার ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি বাইরে, তারপরে হচ্ছে লেপা মোছা করবো। তো ভাবলাম না, আজকে অনেকক্ষণ তো হলো, তা ব্লগটা চালু তো করিনি, দেখি চালু করি আস্তে আস্তে। আর তারপরে বিয়ে বাড়িরও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তোমরা আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। যদি 1-2 দিন দেরিও হয় তবুও শেয়ার করব। যদি এডিট করার সময় না হয় তাহলে 2 দিন পরেও দিতে পারবো, কিন্তু 2-1 দিন ব্লগ নাও আসতে পারে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, পরে কিন্তু আবার সেরকম ভালোবাসা দিও। যে কয়জনই দেখো না কেন, মানে ভালোবাসাটা পাচ্ছি যখন, একজন হলেও সেও তো ভালোবেসে আমার ভিডিওটা দেখে, তাই না? তো তবুও আমি দেওয়ার চেষ্টা করব যদি পাই। আর শর্ট তো যাবে, বিয়েবাড়ির ছোটো ছোটো শর্ট যাবে, পরের এডিট করে দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে সবগুলো ব্লগে। আর আজকে এখন এই ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো সারাদিনে। এগুলো করে আবার বাবার বাড়িতে যাব, দেখি ওখানে গিয়ে যদি কিছু করতে হয় তো ওখানে করব, না করতে হলে এখানেই আসবো। বাবাইয়ের কালকে পরীক্ষা আছে, রবিবারের দিন আবার বর্মশাই বাড়িতে। তো একটুখানি রেস্ট নিয়ে এদিকে চলে আসলাম এইগুলো ঝাড় দিতে, ঘরগুলো সবগুলো ঝাড় দিয়ে বের করে নিলাম। নিয়ে এই যে বাইরে বাইরে বলতে এই ভিতরের যে বড় মেঝেটা, এটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এগুলো ঝাড়টা দিয়ে নিব। তো কয়েকদিন হলো, তাতেই কতগুলো কাচরা বের হলো। তো কয়েকদিন আগে, 10-12 দিন আগেই ওই যে উপরের ঝাড়টারগুলো দিয়ে দিলাম। তাতেই ওই যে মানে যেদিন ঝাড় দিই 2 দিন পরেই মাকড়সার জালগুলো হয়। মানে কেমন লাগে একটা, মানে কেউ যদি এসে দেখে বলে আমি মনে হয় ঝাড়েই দিইনি, এরকম একটা লাগে। তো ওই মাঝে মধ্যে ঝাড় দিতে লাগে এরকম করে। তো ওই আজকে আবার ঝাড় দিলাম, দিয়ে টিয়ে এই যে সবগুলো ঝাড়টা দিয়ে এদিকে চলে আসলাম এই যে লেপতে। আজকেই লেপা মোছা করবো, আর এই 2 দিনে করবো না, কারণ 2 দিনেই ব্যস্ত থাকবো বাবার বাড়িতে। শনিবার মানে কালকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো। রবিবার দিন কোনো পুজো নেই, কিন্তু সোমবারের দিন আবার 4টা ঠাকুর একসঙ্গে পুজো। তো সোমবারের দিন সকাল থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে। সকাল থেকে 4টা ঠাকুর, বুঝতেই পারো, মাসান ঠাকুর, বুড়ি ঠাকুর, তার সাথে শিব ঠাকুর, মনসা ঠাকুর। তো 4টা ঠাকুর পুজো হবে। আর নারায়ণ ঠাকুরটা একদিন আগেই পুজো নেওয়া হবে। বাড়িতে কীর্তনও হয়ে যাবে কালকে। তো মানে কালকে নারায়ণ পুজো আর শিব পুজো হয়ে যাবে। কালকেও তো ওখানে থাকতে লাগবে, পুজোর সব কিছু রেডি করে দিতে লাগবে। তো আজকে ভাবলাম যে না, আজকেই ঘরের সব কিছু পরিষ্কার করে নিই। বাবার বাড়িতে, যেহেতু বাবার বাড়িটা পাশে, যদি দূরে হতো তাহলে তো আমার এগুলো আগে পরিষ্কার করে বাবার বাড়ি চলেই যেতাম, কিন্তু পাশাপাশি তো দুদিকেই সামলাতে হয়।
তবু আবার কয়েকদিন থেকে যাইতে পারছি না, মানে বিয়ের সিজনে ছেলের পরীক্ষা, বিয়ের দিনেই পরীক্ষা শেষ হবে, ওই জন্য যাইতে পারছি না। প্লাস যে মানে বিয়ে বাড়ির যা কাজগুলো যে করছি ওগুলোর চাপ, মানে দুদিকে। আর সকালবেলা কিন্তু রান্নাটা করে রেখেছি, বা শুধু ভাতটা করে রেখেছি, আর মা এখন সবজিটা করছে, আর আমি এদিকে দুপুরবেলায় যে এখন কিন্তু দুপুর আর কি একটার মতো, তো ওগুলো লেপা মোছা করলাম, করে যে কাপড়গুলোকে এরকম করে ধুয়ে দিচ্ছি বসে এখানে, স্নান করলাম, করে টোলে এদিকে চলে আসলাম, খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেল। তো এখন একটুখানি রেস্ট নেব, সাথে একটা রিল বানাবো। রিলটা তো তোমরা পেয়েই গেছো আগে, 2 দিন আগেই, ওই দিনের আর কি ভিডিওটা একটু করে দেরি হচ্ছে দেওয়া। তো আরও আছে, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি, কালকের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।